তন্ত্রে তারাকে বলা হয়েছে দ্বিতীয় মহাবিদ্যা। এই দ্বিতীয় মহাবিদ্যা দেবী তারা সাহিত্য শিবের পক্ষে দণ্ডায়মান। দেবীর বামপদ অগ্রগামী, তাই দেবী বামাকালী নামেও পরিচিতা। হিন্দু পুরাণ অনুসারে শিবের রুদ্রতাণ্ডবের ফলে সতীর দেহের নানা অংশ বহু স্থানে ছড়িয়ে পড়েছিল। তার থেকে ভারত জুড়ে বিভিন্ন সতীপীঠের জন্ম হয়েছে। তারাপীঠকেও 51টি সতীপীঠের অন্যতম বলে মনে করা হয়। সতীর চোখের ঊর্ধ্বনেত্রের মণি অর্থাৎ তারাপড়ায় দ্বারকা নদীর পূব পাড়ের চণ্ডীপুরাজ তারাপীঠ। তবে তারাপীঠের আরও বেশি মাহাত্ম্য শক্তিপীঠ বা মহাপীঠ হিসাবে। এই তারাপীঠ তান্ত্রিক দেবী তারার মন্দির শুধু নয়, মন্দির সংলগ্ন মহাশ্মশান ক্ষেত্রের জন্য বিখ্যাত। কথিত আছে সাধক বশিষ্ঠ দ্বারকার কূলে মহাশ্মশানের শ্বেত শিমুলের তলে পঞ্চমুণ্ডির আসনে বসে তারা মায়ের সাধনায় সিদ্ধিলাভ করে তারাপীঠকে সিদ্ধপীঠে পরিণত করেছিলেন। কথিত আছে যে মা তারার শিলামূর্তিটি এই মহাশ্মশানে শ্বেত শিমুল গাছের নিচেই পাওয়া যায়। পরে তারাপীঠের পাগলা সন্ন্যাসী সাধক বামাখ্যাপাও এই আসনে বসে তন্ত্র সাধনায় সিদ্ধিলাভ করেন। মন্দিরের অদূরেই তার আশ্রম অবস্থিত। এই পঞ্চমুণ্ডের আসনে 5টি মুণ্ড তথা সাপের, ব্যাঙের, খরগোশের, শিয়ালের এবং মানুষের মুণ্ড বিদ্যমান। সেই পঞ্চমুণ্ডির আসন আজও বিদ্যমান ও জাগ্রত। তন্ত্র ও সাধনার জায়গা এই তারাপীঠ। অমাবস্যায় বহু তন্ত্র সাধক ও অঘরী সাধকরা এসে তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ করে থাকেন। কথিত আছে খুব শুদ্ধ চিত্তের মানুষ না হলে এই আসনে বসা মাত্র সারা শরীরে তীব্র জ্বালা শুরু হয়। দ্বারকা নদীর পার্শ্ববর্তী মহাশ্মশান হওয়ার কারণে বর্ষার সময় বন্যা এলে পুরো মহাশ্মশানে জল পুরো ভর্তি হয়ে থই থই করে, কিন্তু আশ্চর্যজনকভাবে কখনোই কোনোভাবেই চিতা ডোবে না। তারাপীঠের মন্দিরে সারা বছরই জনসঙ্গম দেখা যায়। প্রতিদিনই এখানে ভক্তদের খাওয়ানো হয়। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এখানে পুজো দিতে আসেন, বিশেষত অমাবস্যা তিথিতে। বলা হয় তুমি যদি সৎ হও তবে তুমি পৃথিবীর যেখানেই থাকো এবং যে ধর্মাচরণই করো না কেন, মা তারার আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে থাকবে এবং তোমার আশা পূরণে সহায়তা করবে। তারাপীঠ মহাশ্মশানে অশুভ শক্তিকে তন্ত্র সাধনার দ্বারা দমন করা যায় অমাবস্যার পবিত্র লগ্নে। হিন্দু ক্যালেন্ডার অনুসারে 2025 সালের চৈত্র অমাবস্যা ও প্রথম শনিশ্চারী অমাবস্যা পড়েছে 29শে মার্চ। অমাবস্যা তিথি 28শে মার্চ 2025 তারিখে সন্ধে 7:56 শুরু হবে এবং 29শে মার্চ 2025 তারিখে বিকেল 4:26 শেষ হবে। এই দুদিন তারাপীঠের এই পুণ্যস্থলে আমাদের থার্ড আই ভিশন আশ্রম থেকে তন্ত্রমতে সিদ্ধ গুরুজিদের নিয়ে 28শে মার্চ ও 29শে মার্চ এক মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। আপনি যদি শত্রু দ্বারা করা তন্ত্রবিদ্যার অশুভ প্রভাবে জর্জরিত, গোপন শত্রু প্রতিনিয়ত ক্ষতির চেষ্টা করছে, আপনি যদি অর্থনৈতিক, বৈবাহিক, আইনি মামলার বিষয় বা পারিবারিক সম্পত্তি লোন জর্জরিত সমস্যায় ভুগছেন, আর্থিকভাবে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, ধার দেনা ও ঋণের কবলে পড়ে দারিদ্রতা ঘিরে ধরেছে, পরিবারের প্রিয়জনেরা অসুস্থ হয়ে পড়ছেন, কোনো কাজ ফলপ্রসূ হচ্ছে না, তবে আপনি নিশ্চয়ই এসব সমস্যা থেকে মুক্তি পেতে ও শান্তিপূর্ণ জীবন পেতে 28শে মার্চ তারাপীঠ মহাশ্মশানে আমাদের এই মহাযজ্ঞে অংশগ্রহণ করুন। এই 29শে মার্চ রাত 11:01 শনি মহারাজ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। শনির এই রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে কুম্ভ রাশির উপর 7.5 শেষ চরণ শুরু হবে। মীন রাশি ও মেষ রাশির ওপর 7.5 শুরু হবে, যা বেশ কষ্টকর হতে পারে। শনির ঢাইয়ার প্রভাব পড়বে সিংহ ও ধনু রাশির জাতক জাতিকাদের ওপর। আপনি কি শনির 7.5 প্রভাবে জর্জরিত ও শনির প্রকোপ থেকে মুক্তি ও প্রতিকার পেতে চান? আগামী 29শে মার্চ শনিবার শনিশ্চারী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে থার্ড আই ভিশন আশ্রমে সিদ্ধ গুরুজিরা শনির 7.5 ও শনির ঢাইয়া দোষ খণ্ডন মহাযজ্ঞ আয়োজন করেছেন। আপনি নিজের জন্মকুণ্ডলিতে শনির 7.5 দশা ও শনির প্রকোপ থেকে মুক্তি পেতে আগত শনিশ্চারী অমাবস্যায় এই মহাযজ্ঞে অংশগ্রহণ করার জন্য শীঘ্রই থার্ড আই ভিশন আশ্রমের সাথে যোগাযোগ করুন। থার্ড আই ভিশন, বিশ্বাস ভাঙে না, বিশ্বাস গড়ে।